রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা বান্দার তোমাদের সূরাতও দেখে না, সম্পদও দেখে না। কারণ এই সূরাত কালা আর ধলা বানাবার মালিক কে? সম্পদ কম বেশি দেওয়ার মালিক কে? দুইটার একটাও দেখে না, কারণ দুইটার মালিকই আল্লাহ। আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি দেখে প্রশ্ন আসে। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, তার আমলের দিকে তাকাই থাকে। যার দিলটা যত সুন্দর হয়, যার দিলটা যত খাঁটি হয়, তার আমলের পাওয়ার তত বাড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যার দিলটা যত সুন্দর, যার দিলটা যত খাঁটি, তার সুবহানাল্লাহর তেজ তত বেশি। বলে সুবহানাল্লাহ। এই জন্য আবার হাদিসের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আমলের কথা বলে যে না, আমলটা করলে 10 নেক, কয় নেক? আবার সাথে সাথে বলে না এই আমলে 100 নাক, আবার বলে না এই আমলে 700 নাক। একই মজলিসে বসে একটা আমলের কথা একবার 10 বললেন, আবার বলেন 100, আবার বলেন 700। যারা মুনকারে হাদিস, নবীর সমালোচক, নবীর দুশমন, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনরা বলেন নবীর মাথা খারাপ, বলেন নাউজুবিল্লাহ। একই আমলের সব 10, 100, 700 কিভাবে হয়? 10 থেকে তো 11 হবে, 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে, 100 থেকে 100, 1, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এভাবে করে তো না পারে। কিন্তু এইভাবে না পারিয়ে একই আমলের কথা বললো 10, আবার বললে 100, আবার বলে 700। এটা কি? মুহাদ্দিসরা ব্যাখ্যা দেন, মাথা তোদেরটাই খারাপ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, কথা নবীরটাই ঠিক। বান্দার দিল যেমন, তার আমলের সবও তেমন। বলেন সুবহানাল্লাহ। যার দিলটা যত সুন্দর হয়, পাওয়ার যত বাড়ে। এই জন্য একই মজলিসে সুবহানাল্লাহ পড়লে একজনে পাইছে 10, ওই সুবহানাল্লাহ পাশের জন পড়ছে, শুনতে একভাবে, সাউন্ড একভাবে, মুখ একভাবেই লাগছে, কিন্তু দিলের পরিবর্তনের কারণে ওই এক আমলের সব 100 দাঁড়াইছে 100 যাইয়া। বলে সুবহানাল্লাহ। ওই আমলটাই পাশের জনা করেছে, তার দিলটা আরো সুন্দর, আরো নিরেট, আরো খাঁটি হওয়ার কারণে এক সুবহানাল্লাহ সব দাঁড়াই গেছে 100 যাইয়া 700। আল্লাহ নবী বলেন 700 শুধু শেষ নয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত দিলটা যদি সুন্দর বানাইতে পারো, অল্প আমলই নাজাতের জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে এক হাদিসে ঘোষণা দিলেন, বনী ইসরাঈলদের যুগের একটা বেশ্যা মহিলার কথা। এই বেশ্যা মহিলা পতিতলায় থেকে বাড়ি যায়, পথিমধ্যে দেখতেছে একটা তৃষ্ণার্ত কুকুর পানির অভাবে ছটফট করতেছে। বেশ্যা মহিলার দিলের মধ্যে দয়া লাগছে, মায়া লাগছে। আমি হতে পারি পাপিষ্ট, নিকৃষ্ট, কিন্তু যেই আল্লাহ আমারে বানাইছেন, কুকুরটা তো ওই একই আল্লাহ বানাইছেন। আমারও শ্রেষ্ঠা যেই আল্লাহ, কুকুরের শ্রেষ্ঠা সেই আল্লাহ। বেশ্যা এখন আর পথ চলে না, দাঁড়াই আছে, চিন্তা করতেছে কুকুরটারে যদি একটু পানি দিতে পারি, কুকুরটা জানে বেঁচে যাবে। সারা জীবন অপরাধ করলাম, আজকে দেখি একটা নেকের কাজ, ভালো কাজ করতে পারি কিনা। এখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, যেন কোনো জায়গায় পানি পাওয়া যায় কিনা। কিন্তু মরুভূমির মাঝে কোথায় পাবে পানি? খেয়ে দেবে পানি, এখানে তো চাইলেই পানি পাওয়া যায় না। পাশে দেখে বেশ্যা মহিলা যেন একটা কুয়া, এই কুয়াটা আবার বরিশালের কুয়া না, এটা তো মরুভূমির কূপ। বরিশালের মানুষ 2-4 রাত খুঁজলি আমরা পানি পাই। এই মরুভূমির কূপ থেকে পানি উঠাতে রশি লাগবে, বালতি লাগবে। মরুভূমির মাঝে কে দেবে রশি, কে দেবে বালতি? ওদিকে তাকাই দেখে মুমূর্ষু কুকুর পানির অভাবে ছটফট করতেছে, মাটি চাটতেছে। বেশ্যার দিলের মধ্যে এত বেশি দয়া মায়া লাগাই দিয়েছে আল্লাহ, ওই বেশ্যা মহিলা তাৎক্ষণিকভাবে তার অন্যটাকে ছিঁড়ে অন্যার সাথে জুতা বেঁধে কূপে ফালাইয়া একটু পানি উঠাইছে জুতার সাথে, আর ওই পানিটা কুকুরের মুখে ঢেলে দিয়েছে। কুকুরটা পানি পেয়ে জানে বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলে না। দেখেন কারণ কি জানেন? যে হুজুর এত এমন ওয়াজ করলে যে কুত্তারে পানি খাওয়াইছে, আর তাও খাওয়াইছে বেশ্যার মতন অপরাধী। এইটি সুবহানাল্লাহ। আমরা যদি শুনতাম যেন বেশ্যা মহিলা সারা রাত আর ঘুমায় না, সারা জীবন আল্লাহর দরবারে তার নামাজের তাহাজ্জুদে দাঁড়াই রয়েছে, ঘর বাড়ি বেঁচে সব আল্লাহর রাস্তায় দান করছে, তাহলেও সুবহানাল্লাহ বলা যেতে। কিন্তু একটু কুকুরে পানি খাওয়াইছে, এটি সুবহানাল্লাহ। এমন একটা আমল যদি আমাদের সমাজের কোনো চোর, ডাকাত, বাটপার, কোনো মদখোর, জুয়ারি করে, আমরা নিশ্চিত তারা কেউ পীর সাহেবও ডাকবে না, বুজুর্গও ডাকবে না, ঠিক কিনা বলেন? তারে বা ডাকবে সর্বোচ্চ ভণ্ড।
সারা জীবন আকাম করছে, এখন আবার কুত্তরে বিড়ালে পানি খাওয়াই আর একটা সাজতে আছে কি জানি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের ফজিলত নবীজি নিজে ঘোষণা দিলেন। এই আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেল, ওই বেশ্যা মহিলার তামাম জিন্দেগির পাপকে মাফ করে আল্লাহ তাআলা এক আমলের বিনিময়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসরা ব্যাখ্যা দেয় জান্নাত কি এত সস্তা হয়ে গেল নাকি? একটা আমল দিয়ে জান্নাত, তাও আবার বেশ্যার মতন অপরাধী, কুকুরের মতন নিকৃষ্ট প্রাণীরে পানি খাইয়া। মুহাদ্দিসরা ব্যাখ্যা দেন বিষয়টা তা নয়। বেশ্যা মহিলা যখন এই আমলটা করে, ও জানতো এই আমলটার বিনিময়ে তারে কেউ দুনিয়ার মানুষ বুজুর্গ ডাকবে না, পীর সাহেব ডাকবে না, তার নাম বেশ্যা নামটা গজবে না, তাকে কেউ দুনিয়ার মানুষ মারহাবা বাহাবাও দেবে না। এই আমলটা কারে দেখাবার জন্য করছে বলেন তো? আল্লাহর খুশির জন্য, আল্লাহকে দেখাবার জন্য এই নেকের আমলটা করার কারণে, এই একমাত্র শুধুমাত্র আল্লাহর খুশির জন্য করার কারণে ওই বেশ্যা মহিলার তামাম জিন্দেগির চাইতে ওই আমলটা এত তামাম জিন্দির পাপের চাইতে এই আমলটা বাড়ি হইয়া এত বাড়ি হয়ে গেছে, তামাম জিন্দেগির পাপের চাইতে বাড়ি হইয়া এক আমলে জান্নাতের ফয়সালা পাইছে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা কে কে নিয়ত করতে পারি জিন্দেগিতে যত আমলের তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দেয়, কারণ আমলের তৌফিক দেয় কে? মসজিদে উঠতে দেশে কে? সেজদা করার সুযোগ দেশে কে? আল্লাহকে ডাক দেওয়ার সুযোগ দেশে কে? এই জন্য কোন এক বুজুর্গ বলতেছেন, তুমি একবার আল্লাহরে ডাককে আবার আল্লাহরে ডাকতে পারতেছো। আল্লাহ বলে এর নমুনা আছে যে আগের ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। বলে সুবহানাল্লাহ। তুমি এক সেজদা দেওয়ার পর আবার আল্লাহরে সেজদা দিতে পারতেছো, নমুনা আগের সেজদা, আগের রক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছে, পছন্দ হয়েছে, বিদায় তোমার আবারও আল্লাহর ঘরে উঠতে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আর এই ইবাদত, এই ঈমান কোনো বিনিময় পাওয়া যায় না, পদমর্যাদাতে ঈমান পাওয়া যায় না, সম্পদ দিয়ে ঈমান পাওয়া যায় না। যদি পাওয়া যাইতই তাহলে আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ আমরা অবস্থান করতেছি। এই 800 কোটির ভিতরে মাত্র 200 কোটির কাছাকাছি আমরা মুসলমান, বাকি 600 কোটির বেশি বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। 600 কোটি বেঈমান। যদি টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে মসজিদে ওঠা যাইতো আর সেজদা করা যাইতো, আল্লাহরে ডাকা যাইতো, তাহলে ওই 600 কোটির মধ্যে আপনার আমার চাইতে হাজারো গুণ বেশি সম্পদের মালিক আছে না নাই? যদি পদমর্যাদা দিয়ে আল্লাহ পাওয়া যাইতো, ঈমান পাওয়া যাইতো, তাহলে ওই 600 কোটির ভিতরে আপনার আমার চাইতে হাজারো পদের পদস্থ মানুষ আছে না নাই? এই পদ দিয়ে মসজিদে আসা যায় না, সম্পদ দিয়ে মসজিদে ওঠা যায় না, বরং আল্লাহ যারে কবুল করে, আল্লাহ যারে মঞ্জুর করে, তারাই শুধু আল্লাহরে ডাকতে পারে, সেজদা দিতে পারে, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে। ঠিক কিনা বলেন? যেই কথাটা আমার কথা না, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মা লা ইউহিব্বু। আল্লাহ যারে ভালোবাসেন তারেও আল্লাহ দুনিয়া দেয়, যারে ভালোবাসে না তারে কি দেয় না? আল্লাহ যারে পছন্দ করেন তারেও আল্লাহ দুনিয়া খাওয়ায়, যারে পছন্দ করে না তারেও আল্লাহ খাওয়ায়। কারণ আল্লাহর বিধান আছে, আল্লাহ বানাইছে, আল্লাহ খাওয়াইবে, মানলেও খাওয়াইবে, না মানলেও খাওয়াইব, সেজদা করলেও খাওয়াইবে, না করলেও খাওয়াইবে, আল্লাহরে ডাকলেও খাওয়াইবে, না ডাকলেও খাওয়াইবে। কিন্তু আল্লাহ তাআলা যারে ভালোবাসেন তারে কি দেয়? আল্লাহ নবী ঘোষণা দিলেন, ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান আহাব্বা। আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ তাআলা তারে শুধু খাইতে দেয় না, থাকতে জায়গা দেয় না, দুনিয়ায় শুধু বাড়ি দেয় না, গাড়ি দেয় না, আল্লাহ তাআলার সাথে সাথে তারা ঈমান মতন মহা দৌলত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আল্লাহর ঘরে বারবার আসতে পারতেছি, আল্লাহরে সিজদা করতে পারতেছি, আল্লাহরে ডাকতে পারতেছি, নিশ্চিত থাকেন, নিশ্চিত আপনারে আমারে আল্লাহ তাআলা ভালোবাসেন বিদায় বারবার তার ঘরে আসিয়া তারে সিজদার মতন তৌফিক দিতেছেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর এই নিয়ামত পাই আমরা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? একটু আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই নিয়ামত যেন আমরা ধরে রাখতে পারি মরণ পর্যন্ত। কারণ মরণ পর্যন্ত যদি ঈমান ধরিয়ে না রাখা যায়, তাহলে যার শেষ বাক্য কলেমা হবে না, ঈমান হবে না, তার জিন্দেগি সকল নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা করছে সব বাতিল হবে যদি মরণ পর্যন্ত ঈমান না থাকে। ঠিক না বলেন? এই জন্য আমরা যে হযরত কায়েদ সাহেব রহমাতুল্লাহ প্রতিষ্ঠান থেকে আসছি, হুজুরের এখানে বরিশালে মানুষ অনেকজন আছেন, আমার আবুল বাসার বাড়ির বরিশাল, হুজুরের বাড়ি বরিশাল, আরও বরিশালে মানুষ আছেন। কায়েদ সাহেব রহমাতুল্লাহ বুজুর্গি কারামত সবাই কম বেশি জানেন। এই বুজুর্গকে আমরা কাছ থেকে দেখছি, খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছে।
আমি দেখেছি ইনি মরার আগে শেষ 3 বছরে এমন কোনো দোয়া ছিল না যে দোয়ায় বলে না যেন আল্লাহ আমার ঈমান সালামতে কবুল করেন, যে সারা জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করছে, ব্যাংক অ্যাকাউন্ট করে না জীবনেরটা। বলতেন আমার ব্যাংক আমার পকেট, ইটেমাইতে তার পুঁজি, কিন্তু সেই জীবনটা যে উৎসর্গ করলে সারা জীবন দিনের জন্য, ঘর করে নেয়, বাড়ি করে নেয়, ঘরও মানুষে করে দিচ্ছে, সেই মানুষটা মরার আগে দোয়া করে জানলা আমার ঈমান সালামতে কবুল করেন। তখন আমরা হিসাব মিলে দেখেছেন, কারণ মরার সময় যদি ঈমান নসিব না হয়, ওই সারা জীবনের মুহাদ্দিসগিরি, মুফাসসিরগিরি, সারা জীবনের ওই তরবিয়াত, সারা জীবনের হজ, যাকাত, তাসবিহ তাহলিল সব বাতিল হয়ে যাবে। এই জন্য আমি দেখেছি সারা জীবন মরণ পর্যন্ত খালি একটা দোয়াই করতে শেষ জীবনে, যেন আমার এই ঈমান সালামতে কবুল করেন আল্লাহ। আমরা ওই দোয়াটা আজকে থেকে করতে পারি না ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন সময় কার ডাক আসবে বলা যায় না। হতে পারে আজকের এই মজলিস আমাদের কারো জীবনের শেষ মজলিসও হতে পারে, ঠিক কিনা বলেন? আগামীকালকে সকালে আবার মসজিদে আসতে পারবেন এই নিশ্চয়তা কারো কাছে আছে? কারো কাছে আছে? সুস্থ মানুষ রাত্রে বিছানায় শুইছে, সকালে আর উঠতে পারে না, এভাবে ঘটনা জানা আছে না? এইভাবে ঘটনা যেন আপনার আমার জীবনে হবে না, নিশ্চয়তা কি আছে? আসুন কে নিয়ত করতে পারি জিন্দিগিতে যত আমলের তৌফিক আল্লাহ তাআলা দেবে, প্রত্যেকটা আমল শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য করবো। আমরা রাজি আছি? সবাই রাজি ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষদেরকে ঈমান শেখাবার জন্য, আখিরাত বোঝাবার জন্য, আল্লাহর পথ দেখাবার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছে। সকল নবী রাসূলের মৌলিক কাজ ছিল একটা, মানুষদেরকে আল্লাহর পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো, ঠিক কিনা বলেন? মৌলিক কাজ ছিল একটাই, মানুষের কি আল্লাহর পথ দেখানো। কিন্তু আমরা এই মসজিদে আমরা যারা বসা আছি, এখানে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছেন, ওলামা কেরাম আছেন, প্রিন্সিপাল সাহেবরা আছেন, আমরা কিন্তু নিশ্চিত আমরা এই মসজিদে যারা আছি আমরা নবীরে কেউ দেখতে পারি নাই। ১৬ লক্ষ নবী রাসূল দুনিয়াতে ১০,৫০০ বছরের মধ্যে আসছে, কিন্তু আমরা কাউরে দেখতে পারলাম না। কারণ আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা যারা খাতামুল আম্বিয়া বলে কোরআনে ঘোষণা দিলেন যে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর নবী পাঠাবো না, নবুয়তির দরজা স্থায়ীভাবে বন্ধ করে দিলাম। কিন্তু দুনিয়াতে তো মানুষ আসবে, মানুষদেরকে কারা আল্লাহর পথ দেখাবে, জান্নাতের কথা শোনাবে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে, এই কথা শোনাবার জন্য কারা আসবে? আল্লাহ নবী ঘোষণা দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর হক্কানি রব্বানি আলেম থাকবে, যারা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ নবীদের উত্তরসূরি হইয়া মানুষদেরকে আল্লাহর পথ দেখাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ নবীকে পাই নাই, নবীর সাহাবী পাই নাই, কিন্তু কোনো না কোনো হক্কানি আলেমের সোহবতের কারণে আপনি আমরা মসজিদ পর্যন্ত উঠেছি, ঠিক কিনা বলেন? হয়তো আপনি সরাসরি সোহবত না পাইলেও আপনার বাবা, আপনার দাদা অথবা পরদাদা, কারণ এই ভূখণ্ডের আমরা মানুষগুলোর মুসলিম ছিলাম না। আমরা আমাদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় আমাদের পূর্বপুরুষের নামের পিছনে সিরি সিরি নাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জমিনের মুসলমানগুলান শুধু আউলিয়া একরাম, বুজুর্গান দিন, আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের সোহবত, তালিম, তরবিয়ত পাইয়ে মসজিদ উঠছে, মসজিদ চেনছে, ঠিক কিনা বলেন? তবে এই কথাও ঠিক, আমরা এই মুসলমানরা যেই মাধ্যম ধরে আমরা এখানে যাদের না বসা আছি, যদি এখানে 50 জনও বসি, আমাদের কাছে যদি সাক্ষাৎকার নেওয়া হয়, আমরা বিভিন্ন মাধ্যম ধরে মসজিদে আসছি, হক্কানি পীরের মুরিদ হইয়া মসজিদে উঠছি, অথবা ইসলামী দলের কর্মী হওয়ার কারণে মসজিদে, অথবা তাবলিগে সেল্লা লাগাবার কারণে মসজিদে, ঠিক কিনা বলেন? তবে এই কথাও ঠিক, আপনি হক্কানি পীরের মুরিদ হন আর ইসলামী দলের কর্মী হন আর তাবলিগের অনুসারী হন, আমাদের সবার কলেমা এক না ভিন্ন? আল্লাহ এক না ভিন্ন? নবী এক না ভিন্ন? কোরআন কেবলা এক না ভিন্ন? ফরজ নিয়ে আমাদের মাঝে মত পার্থক্য নাই। আমরা আব্বাসিয়া মসজিদে কয় রাকাত মাগরিবের নামাজ পড়ছি? পৃথিবীর কোন মসজিদ যত লক্ষ মুসল্লি হোক, সেটা বাইতুল মুকাররম হোক আর বাইতুল্লাহ শরীফ হোক, মাগরিবের নামাজ কয় রাকাত পড়বে? বেশি হবে না কোনো জায়গা? ফরজ নিয়ে মতের পার্থক্য নেই। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, পৃথিবীর কোনো মসজিদ খুঁজে পাওয়া যাবে না যেই মসজিদে মানে দৈনিক 8 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 12 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? ফরজ নিয়ে ইখতিলাফ না, ওয়াজিবাত নিয়ে ইখতিলাফ না, মুস্তাহসান মুস্তাহাব কিছু বিষয় এ যুগে আমাদের মাঝে মতের ভিন্নতা, মতের পার্থক্য ছিল, আছে, কিয়ামত থাকবে। কারণ এই মতের পার্থক্যটা সৃষ্টি এখন হয় নাই, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত,
নবী সাহাবীদেরকে তালিম দিতেছেন, আল্লাহর পথ দেখাচ্ছেন। নবীর তালিম গ্রহণ করতে করে করে সাহাবা আজমাইনরা আমল করতে গিয়ে নবীর কথাগুলান এক একজন এক একভাবে বুঝেছে। আর তাদের মতের পার্থক্যকে কেন্দ্র করেই পৃথিবীতে 4টা মাযহাব সৃষ্টি হয়েছে। পৃথিবীর সকল ওলামা একরাম এজমা হইয়া রায় দেয় 4 মাযহাবের যে যেটা ধরবে ওইটারই তারে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর পথ দেখাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওলামা একরাম সাক্ষী 4 মাযহাবের যখন আমরা আমলের দিকে তাকাই আমরা তখন ভিন্নতা দেখতে পাই। দেখি একটাই মাসালা, কিন্তু মাসালা 4 মাযহাবে 4 ভাবে আমল। আবার দেখতে পারি একই মাসালা 4 মাযহাবে 3 ভাবে আমল। আবার দেখি একটাই মাসালা 4 মাযহাবে 2 ভাবে আমল। আল্লাহু আকবার বলে আমরা হানাফি মাযহাব যখন নাভিতে হাত বাঁধে, শাফি মাযহাব বাঁধে বুকে, মালিকি মাযহাবের অনুসারীরা হাত নাভিতে বুকে কোনো জায়গা বাঁধে না। আল্লাহু আকবার বলে হাত ছাড়িয়ে দেয়। যারা মক্কা মদিনা হজ উমরা করতে গেছেন আপনারা দেখেছেন একই মজলিসে একই জামাতে কেউ নাভিতেও বাঁচে, কেউ বুকেও বাঁচে, কেউ হাত ছেড়েও দিয়েছে, কিন্তু তাদের মাঝে ঝগড়া হয় না, বিবাদ বাঁধে না, রক্ত ঝরে না, মাথা ফাটে না। কারণ প্রত্যেকের মাকসাদ কে, উদ্দেশ্য কে? মাকসাদ যখন আল্লাহ হয় তখন মতের পার্থক্য, দলের পার্থক্য, তরিকার পার্থক্য, সিলসিলার পার্থক্য হলেও দ্বন্দ্ব হবে না, মাথা ফাটবে না, রক্ত ঝরবে না। আর মাকসাদ যখন আল্লাহ হারাইয়া ব্যক্তিগত দলগত স্বার্থ হবে, যেখানে স্বার্থ সেখানে দ্বন্দ্ব লাগবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনে বলেন? এখানে ওলামা একরাম আছেন, প্রিন্সিপাল সাহেবরা আছেন, আপনারা কেউ রাগ করেন না। 1400 বছর ব্যবধানে আমরা ইসলামকে এখন ব্যক্তিগত দলগত স্বার্থ উদ্ধারের হাতিয়ার বানাইছি ইসলাম। যার কারণে আমরা দেখি ব্যক্তিগত দলগত স্বার্থ আমাদের প্রত্যেকের হাসিল হয়ে যাচ্ছে। পীর সাহেবের খানকা জমে যাচ্ছে, তরিকায় লোক বাড়তেছে, মুরিদ বাড়তেছে, হাদিয়াও বাড়তেছে। যত দিন যাচ্ছে ইসলামী দলও বাড়তেছে, সুসংগঠিত হয়ে যাচ্ছে। আপনারই বলেন আগের চাইতে মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? ইসলামী দল বাড়ছে না কমছে? কিন্তু যত দিন যায় তত মুসলমানের বিপদ বাড়ে না কমে? উচিত তো ছিল মসজিদ মাদ্রাসা বাড়ার সাথে সাথে মুসলমানের বিজয় পতাকা ওড়ার কথা ছিল, কিন্তু সেই পতাকা ওড়ে নাই। কারণ এখন মুসলমানের শত্রু মুসলমান। এক আলেম আর এক আলেমের আমরা সহ্য করতে পারি না, এক পীর আর এক পীরের সহ্য করতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সহ্য করতে পারে না, এক তরিকার লোক আর এক তরিকার সহ্য করতে পারে না, এক ইসলামী দল আর এক ইসলামী দলকে সহ্য করতে পারে না। আমরা যেই যে দলে, যেই যেই মতে, যেই যে পীরের মুরিদ, আমাদের আকীদা এবং আমাদের চেতনা আছে যেন আমারটাই শুধু সঠিক, বাকি সব বাতিল, আমারটাই জান্নাতে যাইবে আর বাকি সব জাহান্নামে যাইবে। আর এই চেতনার কারণে আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান বিপদগ্রস্ত, মহা বিপদের মুখে মুখে সারা পৃথিবীর মুসলমান। ঠিক কিনা বলেন? আসুন সেই কঠিন সময় আপনাদের কাছে আমরা একটা দাওয়াত নিয়ে আসছি। যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের আদেশ দিয়েছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানের একসাথে ঐক্যবদ্ধ থাকতে আল্লাহ আদেশ দিয়ে কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওই ঈমানওয়ালারা, কলেমার দাবিদারেরা, তোমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রশি ধরো, কোরআন ধরো, দিন ধরো, ওয়া লা তাফাররাকু। ঈমানের দাবি যারা করো, কোনো মুমিন ফারাক হইও না, আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ আদেশ করলেন, দ্বিতীয় অংশে নিষেধাজ্ঞা জারি করে দিলেন। আল্লাহর আদেশ পালন করা ফরজ না নফল? এটা শুধু আলেমদের জন্য না, সবার জন্য। কিন্তু আজকে আমরা পৃথিবীর মুসলমানের দিকে তাকালে ভিন্ন আমল দেখি। আজকে আমরা 200 কোটি মুসলমানের দিকে তাকালে আমরা দেখি আমরা এই মুসলমানরা 200 কোটি মুসলমান দেশের নামে ভাগ, তরিকার নামে বিভক্ত, সিলসিলার নামে ভাগ, মাসলাকের নামে বিভক্ত, দলের নামে বিভক্ত, পীরের মুরিদের নামে ভাগ, ইখতিলাফি মাসাইল নিয়ে ভাগ। শুধু বাঘ নিয়েই বাঘই শান্ত না, বাঘের প্রতিযোগিতাও আমরা করি। ঠিক কিনা বলেন? বাংলাদেশের ওলামা একরাম জরিপ করছেন আমাদের এই ভূখণ্ডের কয় পার্সেন্ট মুসলমান? 91.4% মুসলমান। কিন্তু মসজিদে কয় পার্সেন্ট ঢোকে? ওলামা একরামদের জরিপ হচ্ছে আমাদের দেশে যত দিনই কার্যক্রম আছে এই সকল কার্যক্রমের রেজাল্ট হচ্ছে সর্বোচ্চ হলে 10 থেকে 12% মুসলমান মসজিদে। কয় পার্সেন্ট? 10 থেকে 12%। আপনি বলেন এখনও 90% বেনামাজি রাস্তায় ঘোরে। এই 10 থেকে 12% তাও কিন্তু 5 ওয়াক্তে না, জুমা পর্যন্ত ওঠে। ঠিক কিনা বলেন? এখানে আপনি দেখেন আমাদের দেশে যত দিনই কার্যক্রম আছে, সেটা ইসলামী দলসমূহের কার্যক্রম, হক্কানি পীর মুরিদের কার্যক্রম, তাবলিগ জামাতের খেদমত, এই 3টি তো বড় বড়। ঠিক কিনা বলেন? এবার মাদ্রাসা কেন্দ্রে কিছু খেদমত আছে, এই সকল খেদমতের রেজাল্ট হচ্ছে 10%। আপনি বলেন এই খেদমত যদি আরও 10 গুণও বাড়ে, তারপরও 100% মুসলমান মসজিদে উঠবে না।
কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখতেছি কি খেদমত যতটুকু বাড়ে তার মধ্যে চাইতে খেদমতের দ্বন্দ্ব, তরিকায় দ্বন্দ্ব, সেলসেলায় দ্বন্দ্ব, মাসলাকে দ্বন্দ্ব, প্রত্যেকে যার যার দল কায়েমের জন্য ব্যস্ত, তরিকা কায়েমের জন্য ব্যস্ত। আমাদের কাছে এখন দল বড় হয়ে গেছে, দরবার বড় হয়ে গেছে, পীর বড় হয়ে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানরা মাসলুম, ঠিক কিনা বলেন? কারণ যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজ রোজার আদেশ দিলেন, ওই কোরআনে আল্লাহ বলেন সবাই ঐক্যবদ্ধ হও, আর আমরা আছি বিভক্তের প্রতিযোগিতায় ব্যস্ত। আল্লাহ আদেশ করেন একসাথ থাকতে, আর নিষেধ করছেন আলাদা হইতে। আমরা ওই যেটা নিষেধ করছে ওইটা ধরছি, আর যেটা করতে বলছেন ওইটা ছাড়ার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানরা মাজলুম। সারা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি জমিনের মাঝে যেখানে রক্ত সেখানে খোঁজ নিয়ে দেখা যায় এইটা অন্য কোনো জাতি না, অন্য কোনো জাত না, অন্য কোনো ধর্মের অনুসারী না। যেখানে রক্ত সেখানে মুসলমান, যেখানে মাজলুম সেখানে মুসলমান, যেখানে আর্তনাদ সেখানে মুসলমান। এই পৃথিবীর মানচিত্রে অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের অনুসারীদের রক্তে পৃথিবীতে লাল হয় না, অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের অনুসারীদের আর্তনাতে পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয় না। অথচ এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কোরআনের ভাষায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসেবে যাদেরকে আখ্যা দিলেন, সেই শ্রেষ্ঠ জাতি সারা পৃথিবীতে আজকে মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আসুন সেই কঠিন সময়, কারণ আল্লাহ কোরআনে নিষেধ করেছিলেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, ঈমান আলা কলেমার দাবিদাররা তোমরা দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয় না। মতভিন্নতার দ্বন্দ্বে যদি তোমরা লিপ্ত হও, দ্বন্দ্বকে যদি তোমরা আমল বানাইয়ে নাও, তাহলে জেনে রাখো, শুনে রাখো, শুধু মরার পরেই শুধু শাস্তি হবে না, মরার আগেই দুই শাস্তি তোমাদেরকে দুনিয়ায় ভোগ করে আসতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মরার আগেই দুই শাস্তি। আল্লাহ বলেন ফাতাফশালু, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে দেব, অসহায় করে দেব। তোমাদের চাইতে অসহায় কোনো জাতি পৃথিবীতে আর কোনো জাতিরে খুঁজে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কতটা অসহায় আমরা ওই আরাকানের দিকে তাকালে আমরা নিজেরা দেখেছি, ঠিক কিনা বলেন? আমরা এই প্রতিষ্ঠান থেকে ত্রাণ নিয়ে গেছিলাম 2017 সালে না 16 সালে। আমরা দেখেছি এক পোশাকে ওই আরাকানি রোহিঙ্গা মুসলমান, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই ছিল, তারা কলেমা পড়ে নিজেদের পরিচয় মুসলিম দিয়েছিল। ওই আরাকানে কুকুর থাকার জায়গা আছে, মুসলমানের থাকার জায়গায় নাই। এক পোশাকে রক্তাক্ত দেহ নিয়ে রক্তাক্ত কোনো মতে তারা বাংলায় আশ্রয় গ্রহণ করেছিল, ঠিক কিনা বলেন? অদ্য পর্যন্ত তাদের কিন্তু ঠিকানাও পৃথিবীতে নাই। তারা আজকে শরণার্থী হয়ে পৃথিবীতে ভাসতেছে কোনো মতে, ঠিক কিনা বলেন? বঙ্গোপসাগর ছাড়া তাদের এখনো পথ ছিল না। আজকে আমরা বাঙালি মুসলমান তাদেরকে আশ্রয় দিয়েছে বিলায় অন্তপাকে আশ্রয় পাইছে, ঠিক কিনা বলেন? শুধু আরাকান নয়, কাশ্মীর, ফিলিস্তিন, জন্মের পর থেকে আমরা শুনে আসতেছি এমন কোনো দিন যায় না যেই দিনে, যে সপ্তাহে কোনো না কোনো ফিলিস্তিনের রক্তে জমিটা লাল হয় নাই। আপনার শুনছেন না এই ঘটনা? এটা শুধু যুগ যুগ ধরে ফিলিস্তিনের রক্ত ঝরতেছে, অথচ এই ফিলিস্তিনের জন্য দোয়া করে নাই এমন কোনো আলেম, এমন কোনো মুসলমানকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? এমন কোনো মসজিদ কি খুঁজে পাওয়া যাবে যেই মসজিদে ফিলিস্তিনের জন্য দোয়া হয় নাই? কিন্তু আপনি বলেন এই লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের দোয়া, হেরেম শরীফের দোয়া, মসজিদে নববীতে দোয়া, এই কোটি কোটি বুজুর্গানদের দোয়ায়ও একদিনের জন্য ফিলিস্তিনে হামলা বন্ধ হয় নাই। কারণ আমরা যখন আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করিয়া দোয়া করি, তখন হুকুম লঙ্ঘন কারণে আমাদের দোয়া আল্লাহর আরশ তমায় যায় না। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, এখন ফরজ আছে 3 রাকাত নামাজ, ঠিক কিনা বলে? এখন আবুল বাশার ভাই যদি মসজিদের রুমে বসে দোয়া করে, মসজিদ মাগরিব না পড়লে মনে করেন, তার দোয়া কি কবুল হবে? মাগরিব থেকে এসা পর্যন্ত চোখ দিয়ে পানি ছাড়তে থাকে, একটা সারা রাইতো যদি কাঁদে, দোয়া কি কবুল হবে? কারণ আগে হুকুম পালন, তারপর দোয়া। যেই কোরআনে আল্লাহ বলেন নামাজ, রোজা, হজ, যাকাতের মতন মুসলমান সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকতে আদেশ দিলেন, আল্লাহর এই হুকুমটা লঙ্ঘন করছে যখন তরিকার নাম দিয়া, সিলসিলার নাম দিয়া, মাসলাকের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে, দলের নাম দিয়ে, পীরের মুরিদের নাম দিয়ে আমরা যখন বিভক্তের প্রতিযোগিতায় ব্যস্ত হইয়া মোনাজাতে চোখের পানি ছাড়ছি, আমাদের চোখের পানি পড়তে পড়তে শুকিয়ে যাইয়া রক্তে পড়তে পারে, কিন্তু ফিলিস্তিনের ভাগ্য ফেরবে না, ঠিক কিনা বলেন? কারণ আগে হুকুম পালন, তারপর দোয়া করতে হবে। যেই কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতে আদেশ দিলেন, ওই কারণে আল্লাহ বলেন মুসলমান সব একসাথ হও। আর আমরা যখন বিভক্তের প্রতিযোগিতায় ব্যস্ত হয়েছি, তখনই আমাদের কপাল পুড়েছে। কারণ এই জন্যই আল্লাহ আবার আরেকটা গজবের কথা বললেন, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। বিভক্তে যদি তোমরা লিপ্ত হও, দ্বন্দ্ব বিবাদ যদি তোমরা করো, কাদা ছড়াছড়ি করো, ঝগড়া ফাসাদ করো, তাহলে তাযহাবা রিহুকুম, আমি আল্লাহ তোমাদের নাম নিশানা অস্তিত্ব এই দুনিয়াতে আর রাখবো না। বলেন নাউজুবিল্লাহ।
কোথায় আমাদের অস্তিত্ব? এখানে ওলামা একরাম আছেন, বিশিষ্ট জনেরা আছেন, যে স্পেন ছিল একটা মুসলিম দেশ, যেখানে মুসলমানরা 800 বছর শাসন করেছে, খেলাফত করেছে, কোরআনী আইনের দেশ চলেছে। 1-2 বছর নয়, 800 বছর পৃথিবীতে ইসলাম আসছে 1450 বছর, তার ভিতরে 800 বছর যেখানে খেলাফত ছিল, কোরআনী আইনের দেশ চলেছে। ওই স্পেনের মসজিদে এখন আর আল্লাহু আকবারের ধ্বনিটা পর্যন্ত হয় না, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের মসজিদগুলোকে গোয়ালঘর, মদ্যশালায় পরিণত করা হয়েছে। ইমাম বুখারীর নাম নিশ্চয়ই আপনারা শোনেন, যার নাম অনুসারে বুখারী শরীফ। বাংলাদেশের তাবলিগ জামাতের কিছু ওলামাদের কাছ থেকে শোনা, ওনারা গেছিলেন তাজাকিস্তানের বুখারায় সফরে। বুখারার শাইখুল হাদিস চোখের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে আলেমদের কাছে একটা কথা বললেন, দেখেন ইমাম বুখারীর মসজিদ দাঁড়িয়ে আছে 85 বছর পর্যন্ত মসজিদের আল্লাহু আকবারের ধ্বনিটা হয় নাই। যেইখানে ইমাম বুখারীর জন্মস্থান, ওইখানে মসজিদের আজান বন্ধ হয়ে গেছে। যে জায়গায় বসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে ওয়াজ করতেন, হাদিস শুনাইতেন, হাদিসের দর্শ দিতেন, ওই জায়গাটার পর্যন্ত মদ্যশালা, বেশ্যাখানায় পরিণত করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দ্বন্দ্ব বিবাদের কারণে সারা পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুছে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আসুন সেই কঠিন সময় আমরা আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে আসছি। আমরা যে প্রতিষ্ঠান থেকে আসছি, জালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত কায়েদ সাহেবুর রহমাতুল্লাহ আলাইহি, উনি সারা জীবন মুসলমানদের ঐক্যের আজান দিলেন। 1997 সালে বাংলাদেশের খ্যাতনামা আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী দলের নেতৃবৃন্দর কাছে কাছে গিয়ে হুজুর দাওয়াত দিলেন, আমাদের উদ্দেশ্য যদি আল্লাহ হয়, আল্লাহ ওই আল্লাহকে পাওয়ার জন্য মাযহাবের ভিন্নতা আমাদের থাকতে পারে, কেউ হানাফি হবে, কেউ শাফি হবে, কেউ মালিকি হবে, কেউ হাম্বলি হবে। আল্লাহর পথে চলার জন্য হক্কানি পীরের কেউ মুরিদ হবে, কেউ তাবলিগে সেল্লা লাগাইবে, কেউ ইসলামী দলের কর্মী হবে। কিন্তু মাকসাদ যদি আমাদের আল্লাহ হয়, তাহলে আমরা কেন একসাথে বসে আল্লাহরে ডাকতে পারবো না? আমরা আস্তে ডাকি আর জোরে ডাকি, আমরা ডাকি কারে? তাহলে একসাথে কেন বসে ডাকতে পারবো না? হুজুর সেই সম্মেলনের নাম দিলেন সর্বদলীয় ইসলামী মহাসম্মেলন। বাংলাদেশের খ্যাতনামা আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী দলের নেতৃবৃন্দকে ডাকলেন। অধিকাংশ সেদিন এসেছিলেন। তদানীকে জাতীয় মসজিদের খতিব কারি ওবায়দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব উপস্থিত ছিলেন, চরমনার পীর মুফতি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস এবার মহিউদ্দিন খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা বিন আব্দুল কাহার সিদ্দিক ফুরফুরা বিন রহমাতুল্লাহ আলাইহি, এভাবে বাংলাদেশের খ্যাতনামা আলেম ওলামা ইসলামী দলের নেতৃবৃন্দ অধিকাংশ উপস্থিত হলেন। অনেকে এসে আবার বলেন, হুজুর আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ডাকছেন শুধু এই কারণে আসছি, আমাদের মাঝে মতের ভিন্নতা, দলের ভিন্নতা, তরিকার ভিন্নতা, সিলসিলার ভিন্নতা। আমরা কেউ জোরে আমিন বলি, কেউ আস্তে আমিন বলি, কেউ নাবিতে হাত বাঁধি, কেউ বুকে হাত বাঁধি, কেউ হাত ছেড়ে দেই, কেউ জোরে কেউ নামাজের পর মোনাজাত করি, কেউ করি না। এত পার্থক্য আমাদের মাঝে থাকা সত্ত্বেও মুসলমান ঐক্যবদ্ধ হওয়া কিভাবে সম্ভব? তখন কায়েদ সাহেবুর রহমাতুল্লাহ উত্তর দিলেন, কেন ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না এটা তো আমার বুঝে আসে না। এইটা তো আমি আজিজুর রহমান কায়েদের কোনো ব্যক্তিগত কর্মসূচি নয়। যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের আদেশ করেছেন, ওই কোরআনেই তো আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানকে একসাথে ঐক্যবদ্ধ থাকতে আল্লাহ আদেশ দিলেন। কায়েদ সাহেবুর রহমাতুল্লাহ বললেন, আপনারা ঐক্যবদ্ধ হন আর না হন, আমি আজিজুর রহমান কায়েদ, আমি মরণ পর্যন্ত মুসলমানদের ঐক্যের আজান দিয়ে যাব, ডেকে যাব আলেম সাহেবরা, ও ইমাম সাহেবরা, ও খতিব সাহেবানরাও, ইসলামী দলের নেতৃবৃন্দরাও, পীর মাশায়েখরা, তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হলে মুসলমানদের অস্তিত্ব কিন্তু পৃথিবীতে থাকবে না, টিকবে না, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই যে কোনো মুসলিম দেশ তারা বিপদে পড়লে পাশে কোনো মুসলিম দেশ আছে, আশ্রয়ের জায়গা আছে। কিন্তু পৃথিবীর মানচিত্রে একটাই মুসলিম দেশ, যার 3 পাশ থেকে ভারত বেষ্টিত, এক পাশে বঙ্গোপসাগর। এজন্য কুফরি সমুদ্রে জেগে ওঠা তৌহিদের দ্বীপ বাংলাদেশ। বাঙালি মুসলমান যদি কঠিন আকারে কোনোদিন বিপদে পড়ে বসে ওই আরাকানের মতন, ওই ফিলিস্তিনের মতন, কাশ্মীরের মতন, তখন আর দলের পার্থক্য থাকবে না, মতের পার্থক্য থাকবে না, মাসলাকের পার্থক্য থাকবে না, কোন পীরের মুরিদ পার্থক্য থাকবে না, জেকের জোরে করতে না আস্তে করতে পার্থক্য থাকবে না। সবাই মিলে বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া বাঙালি মুসলমানের সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই, বলেন ঠিক কিনা? অতএব কায়েদ সাহেবুর রহমাতুল্লাহ বলেন, এই জমিনে যদি ঈমান নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে হয়, এখানে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয়, তার পথ একটাই, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য। দল যার যার, তরিকা যার যার, মাসলাক যার যার, মাযহাব যার যার, ইসলাম সবার,
আল্লাহ সবাই, নবী সবাই, কোরআন কেবলা আমাদের সবাই, বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, আপনার সাথে হয়তো আমার জীবনে দেখাই প্রথম অনেকের সাথে, ঠিক কিনা বলেন? অলিউল্লাহ হুজুর ছাড়া আমার আর কোনো পরিচিত লোক এখানে নাই, কিন্তু আপনার সাথেও আমার একটা পরিচয় আছে, যেটা আল্লাহ পরিচয় করে দিলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ বলেন কোরআনের ভিতরে এক মোমেন আর এক মোমেনের ভাই। মুফাসসিরে জাম তাফসীর করেন এটা চাচতো ভাই না খালাতো ভাই না ফুফাতো ভাই। মুফাসসিরে জাম এক মাথায় রায় দিলেন এইখানে যে ইখওয়াতুন শব্দ আল্লাহ দিয়েছেন, এই ইখওয়াতুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা এক মায়ের পেটের বাইরে বুঝায়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যারা আমাদের এক বংশের না, এক পরিবারের না, এক এলাকারও না, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানের দাবিতে, কলেমার দাবিতে আপনার সাথেও আমার একটা পরিচয় আছে, সেটা ঈমানের পরিচয়, কলেমার পরিচয়, ঠিক কিনা বলেন? আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাজাসাদিন ওয়াহিদ, ঈমানের দাবিতে তামাম পৃথিবীর মুমিন সবাই মিল্লা যেন একটা দেহের মতন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু, কারো মাথায় যদি আঘাত লাগে ব্যথা শুধু মাথায় থাকবে না, ওই মাথার ব্যথাটা পুরা শরীরে ছড়াই যাবে, ঠিক কিনা বলেন? কারো যে পা কেটে যায় অথবা ফেটে যায়, ব্যথা শুধু পায়ে থাকবে না, পায়ের ব্যথাটাও মাথা পর্যন্ত চলে আসবে। অনুরূপভাবে তামাম পৃথিবীর মাঝে কোনো প্রান্তে, কোনো দেশে, কোনো অঞ্চলে কোনো মুসলিম যদি ব্যথা পায়, কোনো মুসলিম যদি আঘাত পায়, ওই ব্যথায় ব্যথা অনুভব করবে তামাম পৃথিবীর প্রতিটি কলেমাওয়ালা ঈমানওয়ালা মুসলমান, বলেন সুবহানাল্লাহ। কিন্তু 1400 বছর ব্যবধানে ওই ব্যথা কিন্তু আমাদের গায়ে পুরা লাগে না, কারণ আমাদের এখন বিভক্ত হয়েছি দলে, তরিকায়, সিলসিলায়, মাসলাকে, মাযহাবে। আমাদের কাছে এখন দল বড়, তরিকা বড়, পীর বড়, দরবার বড়, যার কারণে আমাদের দল তরিকা কায়েম হয়ে যাইতেছে, পীরের খানকা জমে যাচ্ছে, তরিকায় লোক বাড়তেছে, হাদিয়া বাড়তেছে। কিন্তু যত দিন যায় ততই মুসলমানের আর্তনাদ আহাজারি বাড়ে না কমে? বাড়ে না কমে? আসুন সেই কঠিন সময় আমরা কে কে নিয়ত করতে পারি, কারণ মতের ভিন্নতা এটা যুগে যুগে ছিল, আছে, কিয়ামত থামে থাকবে। এই সব মত ভাঙ্গা এক মতে আনা যাবে না, কারণ যেখানে ইজমা হয়েছে 4 মাযহাবে, এখন আমরা 1400 বছর পর যদি 4 মাযহাব ভাঙ্গি এক মাযহাব বানাইতে চাই, সেটা কি সম্ভব হবে? বরং ফিতনা আরো বাড়বে, তখন মাযহাব আরো বাড়িয়ে যাবে। আমরা যারা এই অপচেষ্টায় মানে করতেছি যে সব মত ভাঙ্গা একমতে আনার, এটা কোনোদিন সম্ভব হবেও না, এবং এটাকে একমতে বানানোর চেষ্টা করারও আমাদের কাছে পাপ মনে হয়। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে পথ যে লাইন ধরছে, কিন্তু ঈমানের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কলেমার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। ঈমানের দাবিতে আমরা যদি ঐক্যবদ্ধ হতেই পারি, ইসলামের পক্ষ সক্ষ ঐক্যবদ্ধ হয়ে গেলে এই বিজয় কেউ ঠেকাবার কেউ জমিনে নাই, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান, এরা ঐক্যবদ্ধ হয়ে গেলে মুসলমানের বিজয় সুনিশ্চিত। আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, তাহলে সামনে আরো মহা বিপদের মুখোমুখি আমরা সারা পৃথিবীর মুসলমানরা হয়ে যাব, ঠিক কিনা বলেন? আজকে শোনেন, শুধু আরব বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, ফিলিস্তিনের দিকে তাকাবারও ক্ষমতা ইসরায়েলের থাকে না, যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে গেলে। কিন্তু আমরা পত্রিকা দেখি ইসরায়েল যে ফিলিস্তিনের উপর হামলা করে, তার 80% তৈল আসে মুসলিম দেশ থেকে, বলেন নাউজুবিল্লাহ। আমরা 91.4% মুসলমান আমাদের দেশে আমরা অবস্থান করতেছি। আমরা যদি এই রাত্রেও যদি ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিতে পারে জাতির সামনে, 4 লক্ষ মসজিদ থেকে এলান যদি হয় এশার নামাজে, মুসলিমদের মাঝে দলের ভিন্নতা, মতের ভিন্নতা, তরিকার ভিন্নতা, সিলসিলার ভিন্নতা, মাসলাকের ভিন্নতা, মাযহাবের ভিন্নতা আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সবাই এক হয়ে গেলাম, এই এলান এশায় হলে ফজরের আগে বিনা রক্তারক্তিতে, বিনা যুদ্ধে এখানে আল্লাহর দিন কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসুন সেই কঠিন সময় আমরাও মরণ পর্যন্ত কায়েদ সাবজুর রহমাতুল্লাহের সুরে মক্কের আজান আমরা দিতে পারবো না ইনশাল্লাহ। কারণ মতের ভিন্নতা এটা তো ছিল, আছে, থাকবে। নবীতে ইখতিলাফ ছিল, দ্বন্দ্ব হয় নাই। সাহাবা আজমানের মধ্যে ইখতিলাফে দ্বন্দ্ব হয় নাই, মাথা ফাটে নাই। আইম্মায়ে মুজতাহিদের মধ্যে ইখতিলাফ হয়েছে, দ্বন্দ্ব হয় নাই, মাথা ফাটে নাই। আইম্মায়ে তরিকাতের মধ্যে ইখতিলাফ হয়েছে, দ্বন্দ্ব হয় নাই, মাথা ফাটে নাই। আর সেই ইখতিলাফ নিয়ে আজকে আমরা মাযহাব পাঠাই, দ্বন্দ্ব করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমামে আজম আবু হানিফার এক ঐতিহাসিক ঘটনা আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা একবার হজে আসছেন, ওই বছরই মালিকি মাযহাবের ইমাম সাহেব হজে আসছেন। ইমামে আজম আবু হানিফা হজে আসছে যখন শোনেন মালিকি মাযহাবের ইমাম সাহেব হজে আসছেন, তার দিলের মধ্যে টান লাগলে, মহব্বত জাগলে, যে আমি
আগে ইমাম মালিকের সাথে দেখা করে তারপর হজ করব, কারণ উনি জানতে যেখানে দাঁড়াইয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, ইমামতি করছেন, ওইখানে দাঁড়ায় ইমামতি করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা আল্লাহ নবীর আশেক পাগল ছিলেন। ইমাম মালিকের নাম শুনে পাগলের মতো ছোটাছুটি করতেছে, মক্কার অলিতে গলিতে ঘুরে যারে সামনে পায় তারে জিজ্ঞেস করে যাই আপনি ইমাম মালিকের চিনেন কিনা। কিন্তু আপনারা যারা হজ উমরা করছেন লক্ষ লক্ষ মানুষ একসাথে হজ উমরা করে, লগের সাথী ছুটতে গেলেই খুঁজে পাওয়া কত কঠিন আপনারা দেখেছেন। সেখানে উনি যারে খোঁজ করে তারে চেহারায় চেনে না, যারে সামনে পায় তারা জিজ্ঞেস করছে। ভাগ্যক্রমে মসজিদে নববীর এক মুসল্লি সামনে পড়ছে, ওনারাও জিজ্ঞেস করেন ভাই আপনি কি ইমাম মালিকের চেনেন, আমার একটু দেখাই দিতে পারেন। এভাবে উনি খুঁজতে খুঁজতে যখন ওই মুসল্লিরে বলছে, ওই মুসল্লিতে মসজিদে নববীর ইমাম, উনি বলেন ভাই আমি শুধু চিনি না, আমি মসজিদে নববীর মুসল্লি, ওখানেই আমি ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইমাম মালিক কোন খিমে আছে আমি জানি। আপনি যেভাবে খুঁজতেছেন ওইভাবে কিয়ামত তোমার খুঁজলে ইমাম মালিকের পাবে না। আপনি ইমাম মালিকের পাইতে চাইলে আমার সাথে চলেন, আপনাকে আমি দেখাই দেবো কোনখানে ইমাম মালিক আছে। বলে সুবহানাল্লাহ। এখন এই মুসল্লি সাহেব ইমামে আজম আবু হানিফা চলছেন, যে খিমের ভিতরে ইমাম মালিক আছেন ওইখানের উদ্দেশ্যে চলতে চলতে যে খিমের ভিতরে ইমাম মালিক বসা, ওনার কাছে যাইয়া সালাম দিলেন, দেখাই দিলেন এখানে ইমাম মালিক বসা আছে, আপনি দেখা করেন। উনি কাছে গিয়ে ভক্তির শ্রদ্ধা নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম মালিক ইমামে আজম আবু হানিফার চেহারায় না চিন্না সালামের উত্তর দিয়ে মাথা পর্যন্ত পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়ে বললেন ভাই আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন, আপনার চেহারা দেখে মনে হয় মক্কা মদিনার মধ্যেও মনে হয় আপনার বাড়ি না। ইমামে আজম আবু হানিফার বাড়ি কুফা। সরমনে হুজুর উত্তর দিয়েছেন হুজুর আমার বাড়ি তো কুফা, আমি কুফা থেকে আসছি। কথাটা শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা এক মানে একটা তিরস্কারমূলক একটা মজা করে একটা কথা বলছেন, আল কুফা লা ইউফা। কুফাবাসীরা ওয়াদা খেলাপকারী, তারা নবীর পরিবারের সাথে ওয়াদা রাখেনি। কারবালার ইতিহাসকে স্মরণ করে একটু ইঙ্গিতমূলক তিরস্কারমূলক শব্দ বলছেন। ইমামে আজম আবু হানিফা যেহেতু জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ফকি, ওই কথার উত্তরে আর কোনো উত্তর না দিয়ে তাৎক্ষণিকভাবে কোরআন শরীফে আয়াত তেলাওয়াত শুরু করলেন। অমিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, সূরা তাওবার 101 নম্বর আয়াত মনে হয়। আল্লাহ উত্তর দিলেন ইমামে আজম আবু হানিফা, দেন ভাই আপনি আমার এক কুফাবাসী হিসেবে তিরস্কার করলেন, কুফাবাসী অপরাধী আছে তাই বলে সবাই কিন্তু অপরাধী না, আর আপনি মদিনা থেকে আসছেন তাই বলে মদিনার মানুষ সব যে ফেরেশতা তাও কিন্তু না। এই আয়াতের মফহুম আছে মদিনার মধ্যেও তো মুনাফিকও আছে। এই জবাব শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা হতবাক হয়ে তাকাই রইলেন যে এইটা তো কোনো সাধারণ মানুষ না, কোনো সাধারণ আলেমের পক্ষেও সম্ভব না। কথার জবাবে তাৎক্ষণিকভাবে কোরআনে আয়াত দিয়ে কথার জবাব দেওয়া, ওনার দিলের মধ্যে আল্লাহ হয়তো এলকা করে দিলেন। সাথে সাথে ওই ইমাম মালিক উত্তর দিলেন আমার দিল বলতেছে এইভাবে কথার জবাবে কোরআনে আয়াত দিয়া কথার জবাব দেওয়ার মতন যোগ্যতা যদি কেউ থাকে তাহলে সে হবে ইমামে আজম আবু হানিফা। আমার দিল বলতেছে আনতা আবু হানিফা। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেন যে হুজুর আপনার ধারণা ঠিক, অনেক কষ্ট করে আপনার পর্যন্ত এসেছি, দোয়ার দরখাস্ত। ইমাম মালিক বলেন ভাই এত তাড়াতাড়ি যান কই, হজের কার্যক্রম শেষ করে মসজিদে নববীতে 2 ভাই বসবো, আলোচনা করব, তারপর আমরা বিদায় নেব। হজের কার্যক্রম যখন নির্দিষ্ট 5 দিনে 4 দিনে শেষ হয়ে গেল, মসজিদে নববীতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা তাশরীফ আনলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা চলে আসলেন। 2 মাযহাবের 2 ইমাম সাহেব কথা বলতেছেন, আলোচনা চলতেছে। ইতিমধ্যে তো মুয়াজ্জিন সাহেব আজানের ওয়াক্ত দেখে আজান দিয়ে দিয়েছে। এখন 2 মাযহাবের 2 ইমাম সাহেব কে ইমামতি করবে আর কে মুসল্লি হবে, দুইজনের ঠেলতেছে, দুইজনের অনুরোধ করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা একটা যুক্তি দিলেন, ভাই ইমাম মালিক আপনি যেহেতু মসজিদে নববীর নির্দিষ্ট ইমাম, আপনি নামাজ পড়ান, আমি মুসল্লি হয়ে নামাজ আদায় করিয়ে যাই। ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা তার অনুরোধে আর মেহরাবে দাঁড়াইয়া মুসল্লিদেরকে তাকাইয়া এলান শুরু করে দিলেন, মুসল্লি নিয়ে যাম। আজকের এই মসজিদে নববীতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা উপস্থিত। উনি আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ নবীর হাদিস থেকে আস্তে আমিনের হাদিসের উপরে আমল করে, আর ওই আল্লাহরে রাজি খুশি করার জন্য ইমাম মালিক আমি আল্লাহ নবীর হাদিস থেকে জোরে আমিনের হাদিসের উপরে আমল করি। আমার কাছে জোরে আমিনের হাদিসটা বেশি সঠিক, আর ইমাম আজম আবু হানিফার কাছে আস্তে আমিনের হাদিসটা বেশি সঠিক। অতএব মুসলিম একরাম আজকে যেহেতু ইমামে আজম আবু হানিফা উপস্থিত, ওনার সম্মানার্থে, ওনার মাযহাবের সম্মানার্থে আজকের নামাজে কেউ জোরে আমিনের হাদিসের উপরে আমলটা করবেন না। সুবহানাল্লাহ। এটি ইমাম মালিক বলতেছেন, যিনি সারা জীবন জোরে আমিনের হাদিসের আমল করছেন।
এখন এই এলান দিয়েই শেষ না, এলান দিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা শেষ করে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আসলো, বিগত দিনে তো সবাই একযোগে জাগর দিত আমিনের, কিন্তু ইমাম সাহেব যেহেতু নিষেধ করছে আজকে আর কেউ জাগর দেয় না, কেউ জোরে আমিন বলে না, কিন্তু পিছনে একজন একটু জোরে আমিন দিয়েছে। ইমাম মালিক নামাজের মধ্যে শুনছেন পিছনে একজনে জোরে আমিন দিয়েছে, সালাম ফিরে এই তারাই গেলেন। নিষেধ করার পরেও আজকে জোরে আমিনের হাদিস রূপে আমলটা কে করলে? ইমাম আজম আবু হানিফা, যিনি সারা জীবনে আস্তে আমিনের হাদিস রূপে আমল করলেন, তার অনুসারীকে বলে গেছেন এইটাই বেশি সঠিক, এর উপরে আপনারা আমল করবেন। ইমামে আজম আবু হানিফা দাঁড়াই বলেন, হুজুর জোরে আমিনের হাদিস রূপে আমলটা আমি আজকে আবু হানিফা করছি, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল দৃষ্টান্ত এক মাযহাবের ইমাম হইয়া আর এক মাযহাবের ইমামকে সম্মান, স্বীকৃতি, শ্রদ্ধার দৃষ্টান্ত, ঠিক কিনা বলেন? কিন্তু 1400 বছর ব্যবধানে সেই দৃষ্টান্ত আজকে রূপান্তরিত হয়েছে যুদ্ধে। দলে না মেলি মাথা পাঠাও, তরিকা না মেলি রক্ত ঝরাও, মাসলাকে না মেলি তারে বাইর করে দাও, দিন থেকে খারেজ করে দাও। এই কাজ আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আসুন সেই কঠিন সময় কায়েদ সাবজুর রহমতুল্লাহ যে মরণ পর্যন্ত দাওয়াত দিলেন, মুসলমানদের ঐক্যের আজান দিলেন। হুজুর শাস্তান বলছিলেন আমি মরণ পর্যন্ত এই আজান দিয়ে যাব, ঐক্যবদ্ধ হোক আর না হোক এটা আপনাদের ব্যাপার, আমি মরণ পর্যন্ত আজান দিয়ে যাব। আমরা নিজ নিজ অবস্থান থেকে, কারণ আজকে মুসলিম বিশ্বের সবই আছে, সবই আছে, শুধু পারস্পরিক মতের ভিন্নতার দ্বন্দ্বের কারণে, স্বার্থের দ্বন্দ্বের কারণে সারা পৃথিবীর মুসলমান পিছিয়ে, সারা পৃথিবীর মুসলমানরা ওই নাস্তিক মুরতাদ বেঈমান বেদিনদের ষড়যন্ত্রের ফাঁদে পড়িয়া মুসলমান কামড়াকামড়ি করতেছে, ঠিক কিনা বলেন? আসুন সেই কঠিন সময় সারা পৃথিবীর নাস্তিক মুরতাদ বেঈমান বেদিন তো ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলিম নিধনের কর্মসূচিতে, ঠিক কিনা বলেন? তারা মুসলমানের মাঝে দ্বন্দ্ব বিবাদ লাগাবার জন্য হাজারো কোটি ডলার ইনভেস্ট করতেছে, আর তাদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে দিয়া আমরা মুসলমান মসজিদে এসে রক্ত ঝরান শুরু করছি, মসজিদে এসে আমরা ঝগড়া করি, ফাসাদ করি। আসুন কিছুদিন আগে যেন ইরান ইসরায়েল যুদ্ধ হলো, যুদ্ধের 1-2 দিন পরে বিভিন্ন মিডিয়া একটা খবর আসলো, ইরানের একটা বড় মসজিদ, যে মসজিদের একজন ইমাম সাহেব 15 বছর নামাজ পড়াইছে, পাগড়ি ছাড়া কোনোদিন কেউ দেখে নাই, কিন্তু ইমাম সাহেব এই যুদ্ধের পর একদিন পর প্রমাণ হয়েছে ইমাম সাহেব মুসলমান ছিল না, ইহুদি মোসাদের এজেন্ডা। 15 বছর নামাজ পড়ে যে খুতবা দিচ্ছে। এটা অনেক দূরের দেশ, সেই জন্য হতে পারে। আমাদের দেশে আমরা গত বছর কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলা সফরে গেছি, কোরবানি আগে না পরে। ওই উপজেলা পরিষদের প্রোগ্রাম, উপজেলা পরিষদের ওই ইমাম সাহেব সব অনেক ওলামা একরাম ছিলেন। ওখানে ওলামা একরাম আমাদেরকে বললেন যে ওইখানে নাওডাঙ্গা একটা ইউনিয়ন, যে ইউনিয়নে একটা মসজিদের একজন ইমাম সাহেব 5 বছর নামাজ পড়াবার পর প্রমাণ হয়েছে ইমাম সাহেব মুসলমান না খ্রিস্টান। বলেন নাউজুবিল্লাহ। চরমনায় পীর সাহেবের বর্তমান হুজুর মুখে শুনছি কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম দ্বারা পারছে হিন্দু রয়েছেন। আসুন আপনার আমার মাঝে দ্বন্দ্ব বিবাদ লাগাবার জন্য একজন ইমামকে সহি শুদ্ধ মতন ইমামতি করতে কিন্তু একযুগ সাধনা করে এখানে আসতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে একটা ইমাম কত বেঈমানকে কত যুগ সাধনার পরে মুসলমানের মসজিদের মেহরাবে মাহফিলের স্টেজে বসাইল। উদ্দেশ্য এই মাহফিলের স্টেজ থেকে, এই মেহরাব থেকে খুব সহজে মুসলমানের বিরুদ্ধে মুসলমান লাগাইয়া, দ্বন্দ্ব লাগাইয়া মুসলমান মারা যায়, ঠিক কিনা বলেন? আর তাদের সেই ষড়যন্ত্র 100% সাকসেস হইয়া আজকে আমরা মুসলমানরা বিভক্তের প্রতিযোগিতায় ব্যস্ত হইয়া দ্বন্দ্ব বিবাদটাই আমাদের কাছে এখন বড় আমল হয়ে গেছে, আর ঠিক কিনা বলেন? আসুন সেই কঠিন সময় কে শপথ করতে পারি যে কলেমার দাবি নিয়ে মসজিদ পর্যন্ত এসে গেছে, মুসলমান যে লাইনের, যে দলের, যে তরিকার, যে মাসলাকের হোক না কেন, ঈমান আল্লাহর সাথে আমার যত মতের পার্থক্য হোক, আমি শত্রুতা করব না। আমরা কে রাজি? আল্লাহ হাত উঠাই দিই, আল্লাহ কবে আল্লাহ আমিন। আল্লাহ এক কায়েদ সাবজুর রহমতুল্লাহ মরণ পর্যন্ত আজান দেশে, সেই দাওয়াতটা আপনাদের কাছে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আজকে হলিউল্লাহ আফসারি হুজুরের কারণে আজকে আপনাদের সাথে আজকে এই সাক্ষাৎ। আল্লাহ আমাদেরকে প্রোগ্রাম লেখছে আল্লাহর দরবারে এইখানে। হুজুরে আর এক জায়গা সেট করলে হইবে? সেজদা যেখানে লেখা ওই জায়গায় তো আসতে হবে, ঠিক কিনা বলেন? এখানে অনেক ওলামা একরাম আছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালরা হুজুর দাওয়াত দিয়েছেন, অনেকে আসছেন, পরিচয় না থাকলে পরিচয় হবে প্রোগ্রামে পরে ইনশাল্লাহ। আসছেন আলহামদুলিল্লাহ। আমরাও নিজ নিজ অবস্থান থেকে, আপনি যেই দলে, যেই মতে, যেই তরিকায়, যে সিলসিলায় আছেন, আমরা কাউরে দল ত্যাগ করতে বলি না, তরিকাও পাল্টাইতে বলি না, কিন্তু ইমানের স্বার্থে, কলেমার স্বার্থে
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা মুসলমান ঐক্যবদ্ধের আজান, ঐক্যের আজানটা আমিও দেবো। আমরা রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? আমার এই ভাই সেলিম ভাই, নাকি সেলিম ভাই বলতে পারে, আমরা যদি মানুষ মুসলমানের ঐক্যের আজান দিই, আমাদের জেনারেল মাসের আজানে কি ঐক্যবদ্ধ মুসলমান হবে? হোক আর না হোক, আপনি আজান দিলে আপনার দায়িত্ব তো পালন হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি কবুল করে আপনারা আমার আজানে পৃথিবীর মুসলমানে আল্লাহ আবার এক বানাইতে পারে কি পারে না? আল্লাহ একটা দৃষ্টান্ত কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইয়া আল্লাহর কাছে মোনাজাত করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি আমারে আদেশ করছেন আপনার ঘর বানাতে, আমি ইব্রাহিম চেষ্টা করেছি, কবুলের মালিক তো আপনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন প্রার্থনা তো কবুল হয়ে গেছে, কাজটা একটা বাকি আছে এখনো। আল্লাহ সেটা আবার কি কাজ? আল্লাহ বলেন ওয়াযিন ফিন্নাসি বিল হজ, মানুষদেরকে একটু হজের আজান শুনিয়ে দাও। ঘর তো বানাইতে বলছি, বানাইছো ঘর, আজান দেবে কে? ইব্রাহিম আজান দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ ঘর বানাইতে বলছেন, বানাইছি ঘর, আজান দিতে বলছেন, আমি আজানও দেব, কিন্তু আমি ইব্রাহিম তো একটা মানুষ হিসাবে আমার দিলের মধ্যে প্রশ্ন আসছে, আমি আজান দিলে আমার এই আজান শুনবে কে? এই মক্কার মরুভূমির মাঝে কোনো মানুষের গণ নাই, বসতি নাই, মানুষের আনাগোনা নাই, আমি আজান দিলে আজান শুনবে কে? আল্লাহ বলেন ইব্রাহিম তোমারে বলছে তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত এই আজানের ধ্বনি মুমিনের হৃদয় কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, মুফাসসির তাফসীর করেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আদেশ পাইয়া জাবালে আবু কুবাইস, কাবা শরীফের যে পাশে যে পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় উঠতে আল্লাহর পয়গম্বর হজের আজান দেয়। সামনে মানুষ নাই, মানুষের বসতি নাই, মানুষের আনাগোনা নাই, মানুষের জামায়াত নাই, আল্লাহর পয়গম্বর হজের আজান দিতেছে। ওই আজানটাকে রূহের জগতে মুফাসসির তাফসীর করেন तमाम পৃথিবীর মুমিনের হৃদয় কানে আল্লাহ পৌঁছে দিলেন। আর ওই আজান শুনে রূহের জগতে যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়েছে, হায়াতের জিন্দেগিতে অতবার হজ ওমরার তৌফিকও আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আজানে হজ ওমরা আছে না বন্ধ হয়েছে? কিয়ামত তামাত চলবে কি চলবে না? মুসলমানের বিপদকালে, কঠিন ক্লান্তি লগ্নে, যেখানে মুসলমানের সব কিছু থাকা সত্ত্বেও শুধু এই মতবিনতার দ্বন্দ্বের কারণে সারা পৃথিবীর মুসলমানরা মাইর খেতেছি, সেই কঠিন সময় আমিও মুসলমানের ঐক্যের আজান দেব। কে কে নিয়াত করতে পারি? আল্লাহ আকবার, হাত আল্লাহ দেখাই দিই। আল্লাহ কবে আল্লাহুম্মা আমিন। ছোট ছোট তিনটে পরামর্শ দিয়ে কথা শেষ করবো। মুসলমানের বিপদকালে অনেক কিছু করতে পারি আর না পারি, দৈনিক একবার হলেও আল্লাহ কাছে একটু দোয়া তো করতে পারি, আল্লাহ এই উম্মতে মুহাম্মাদি সবাইরে এক বানাই দাও। এই দোয়াটু করতে পারবেন ইনশাআল্লাহ? সবাই একবার দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? কেন আমরা ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের, ঠেকাতে কেউ পারবে না, ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহ কাছে দোয়াটা করতে রাজি ইনশাআল্লাহ। 2 নম্বর পরামর্শ, আপনার মুসলমান ভাই মতে মেলে না, তরিকা মেলে না, সিলসিলা মেলে না, মাসলাকে মেলে না, মাযহাবে মেলে না, টুপিতে মেলে না, জামায় মেলে না, কিন্তু ইমানে মেলে, ঠিক কিনা বলেন? ইমানে মেলে। আমাদের সবাই ইমানে মেলে, কেন মেলে না? আমার সবাই কলেমা এক না ভিন্ন? অর্থাৎ যার সাথে আমার ইমানের মিল হয় তার সাথে আমি দ্বন্দ্বের শুরুটা পৃথিবীর সবাই করলেও আমি করবো না। আমরা রাজি আছি? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবে আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যদি দ্বন্দ্ব শুরু করি না হই, তাহলে 50 জন লোক তো মাইনাস হলো যে না, দ্বন্দ্ব শুরুটা আমি করি না। ভাই তুমি তোমার মতন আমল করো, আমি আমার মতন করি, তোমার সাথে আমার তরিকা, সিলসিলা, মাসলাকে, মাযহাবে না মানলে ইমানে যদি মেলে, আমি তোমার সাথে ঝগড়া করব না, তোমার সাথে বিবাদ করব না। এই কথা বলে দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পরামর্শ, এই পথের বাধা শয়তান। কারণ শয়তান ভালো করেই জানে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেলে বিজয় মুসলমানের আসবি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলিম জাতি যাতে জীবনে এক না হতে পারে, সৃষ্টির শুরুলগ্ন থেকে মানুষের পিছে ইবলিস লাগা আছে। কারণ তার একটা যৌক্তিক কারণও আছে, তারে জান্নাত থেকে বাইর করে দিয়েছে আল্লাহ, শুধু মানব সৃষ্টিকে কেন্দ্র করে। তখন আল্লাহর কাছে সে চ্যালেঞ্জ দিয়েছিল যে আল্লাহ, আমি যখন লক্ষ বছর ইবাদত করে জান্নাতে থাকতে পারলাম না, সেই জান্নাতে আদম থাকবে, তার সন্তানরা থাকবে, শান্তি করবে, সুখ করবে, সেইটাও আমি মানিয়ে নিতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জ বাক্যটাকে আল্লাহ কোরআনে আয়াত বানাইয়া আমাদেরকে সতর্ক করলেন, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা আগুবিয়ান্নাহুম আজমাইন। চলে বলে কলে কৌশলে মানুষ সব গোমরা বানাইয়া সব জাহান্নামের দুয়ার নিয়ে ছেড়ে দেব। বলে
বলেন নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে যে আল্লাহ আমি সবার পিছে লাগিয়ে থাকবো। আবার কোরআনে অন্য আয়াতে আছে আমি সামনে থেকে ধোঁকা দেবো, পিছন থেকে দেবো, ডাইন থেকে দেবো, বাম থেকে দেবো, ঠিক কিনা বলেন? অতএব সেই শয়তান আমাদের পিছে আছে না নাই? আছে না নাই? শুধু আসি না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ লক্ষ বছর ইবাদত করলাম, আপনি আমারে জান্নাত থেকে বাইর করে দিতেছেন, আপনার কাছে শেষ প্রার্থনা, শেষ দোয়া, আমার একটু সুযোগ দেন কিয়ামত তমায়, আমি দেখব মানুষ কিভাবে জান্নাতে আসে ঈমান লইয়া, বলেন নাউজুবিল্লাহ। সেই শয়তানের প্রার্থনা আল্লাহ কবুল করছেন। তার মানে দুনিয়াতে ১০০ লক্ষ নবী রাসূল আসছে গেছে, কিন্তু শয়তান কিন্তু আর জানে, শয়তান কিন্তু এই জমিনে এখনো গড়ে, ঠিক না বলেন? এই জমিনে এখনো সেই শয়তান করে যেই শয়তান আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস সালামের ধোঁকা দিয়ে জান্নাত থেকে দুনিয়ায় নামাইছে, ওই শয়তানও এখনো দুনিয়ায় ঘুরতেছে, ঠিক না বলেন? তার ধোঁকা থেকে বাঁচা লাগবে কি লাগবে না? তার ধোঁকা থেকে বাঁচার একটা পরামর্শ দিয়ে আমার কথা শেষ, যেটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আর শয়তানের ঠিকানা আল্লাহ নবী প্রথম দিলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম সন্তানের হৃদয় গাঁটিতে, মনোগাঁটিতে শয়তান গাপ্পি মারিয়ে আসন গাড়িয়ে বসে থাকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন আদম সন্তানের হৃদয়ে শয়তান গাপ্পি মারিয়ে আসন গাড়িয়ে বসে থাকে। যে নবীর কোনো কথা ১৪০০ বছরেও কোনো একটা কথা কোনো পরিবর্তন হয়নি, যে বলছে সেইটাই হয়েছে, ঠিক কিনা বলেন? সেই নবী বলছেন, এই নবী সম্পর্কে আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি যে নবী পাঠাইছি নিজ থেকে কথা বলে না যতক্ষণ পর্যন্ত ওহী না যায়, বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলতেছেন আদম সন্তানের হৃদয় কে বসা থাকে? কে বসা থাকে? শয়তান তারাবার কোনো বুদ্ধি কোনো কৌশল মানুষের জানা নাই, কারণ শয়তান তারাবার জন্য ট্যাঙ্ক, গোলা বারুদ, যুদ্ধ বিমান, তলোয়ার, রাইফেল দিয়ে শয়তান তাড়ান যায় না। শয়তান তারাবার একমাত্র বুদ্ধি আল্লাহ নবী শিখিয়ে দিলেন, ইজা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখনই আল্লাহকে স্মরণ করবে সাথে সাথে ওই হৃদয়টা শয়তান ছেড়ে যেতে বাধ্য হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, বান্দা যখনই আল্লাহ নামের জিকির থেকে গাফেল হবে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে, সাথে সাথে ওই হৃদয়টা শয়তানের দখলে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট, বান্দা